কুঞ্জবাড়ির শাপিত রাত। গ্রামের এক প্রান্তে একসময় জমিদার কুঞ্জনাথের বিশাল বাড়ি ছিল, যাকে কুঞ্জবাড়ি বলা হতো। জমিদার ছিলেন অত্যন্ত নিষ্ঠুর। তিনি প্রজাদের উপর অত্যাচার চালাতেন এবং যারা তার বিরুদ্ধে কথা বলত তাদের নির্মমভাবে শাস্তি দিতেন। তার মৃত্যুর পর থেকে বাড়িটি পরিত্যক্ত হয়ে যায়। গ্রামের মানুষেরা বলে, জমিদারের আত্মা এখনও সেই বাড়িতে ঘুরে বেড়ায়, কারণ মৃত্যুর আগে তিনি প্রজাদের অভিশাপ পেয়েছিলেন। গল্পের শুরু। রাত তখন 11টা। শহর থেকে আসা 4 বন্ধু আরমান, নীলা, সাদিক ও তানিয়া গ্রামের প্রান্তে এক কুটিরে থাকছিল। সেদিন গ্রামের কিছু বৃদ্ধ লোক তাদের কুঞ্জবাড়ির গল্প শুনিয়েছিল। আরমান এইসব ভূতের গল্প বিশ্বাস করত না। সে বলল, এসব বাজে কথা। আসলেই যদি কিছু থাকে তাহলে চল আমরা নিজেরাই দেখে আসি। নীলা ভয় পেলেও বাকিরা রাজি হয়ে গেল। তাদের কাছে একটি টর্চ, কিছু দড়ি আর একটি পুরনো মানচিত্র ছিল, যা কুঞ্জবাড়ির একটি গোপন কুঠুরির কথা উল্লেখ করেছিল। ভুতুড়ে বাড়ির ভেতরে প্রবেশ। রাত তখন 12টা। চাঁদের আলো ম্লান হয়ে গেছে। 4 জন কুঞ্জবাড়ির ভাঙা গেট ঠেলে ভেতরে ঢুকল। বাড়ির দেয়ালে সাপ আর বাদুড়ের বাসা, মেঝেতে ভাঙা মাটির পাত্র আর ছাই। সারা বাড়ি অন্ধকারে ঢাকা। হঠাৎ মেঝেতে পড়ে থাকা একটি ঝাড়বাতি হালকা কাঁপতে শুরু করল। কি হচ্ছে? তানিয়া ভয়ে বলল। সাদিক বলল, এটা বাতাসের জন্য হবে, ভয় পাস না। কিন্তু ঠিক তখনই পাশের ঘরে দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। 4 জনের বুক কেঁপে উঠল। গোপন কুঠুরির সন্ধান। মানচিত্রের সাহায্যে তারা নিচতলার একটি ঘরে পৌঁছাল, যেখানে একটি পুরনো কাঠের দরজা ছিল। দরজাটি বন্ধ ছিল, কিন্তু সেটার ওপর কিছু অদ্ভুত ছাপ দেখা যাচ্ছিল, যেন রক্তের চিহ্ন। নীলা বলল, এটা ঠিক হচ্ছে না, আমাদের ফিরে যাওয়া উচিত। কিন্তু আরমান দরজা খুলল। ঘরটিতে ঢুকেই তারা দেখতে পেল একটি বড় চৌবাচ্চা, যার পানির রং কালো। তার পাশে একটি লোহার বাক্স। বাক্সটি খুলতেই ভেতর থেকে একটি পুরনো ডায়েরি পাওয়া গেল। ডায়েরির পাতাগুলো রক্তের মতো লাল। সেখানে লেখা ছিল, আমার মৃত্যু মিথ্যে, আমি এখানে আছি, আমাকে খুঁজে বের করো। আত্মার ক্রোধ। ঠিক তখনই ঘরের বাতাস ভারী হয়ে উঠল। চৌবাচ্চার কালো পানি থেকে ধোঁয়া বেরোতে শুরু করল। সেখান থেকে ভেসে উঠল এক অদ্ভুত ছায়ামূর্তি। মূর্তিটি চিৎকার করে বলল, তোমরা কেন এসেছো? এখান থেকে চলে যাও, নয়তো তোমাদের মৃত্যু নিশ্চিত। 4 জন দৌড়ে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করল, কিন্তু দরজাটি বন্ধ হয়ে গেল। ছায়ামূর্তিটি তাদের চারপাশে ঘুরতে লাগল। নীলার গলায় চাপ পড়ল, সে শ্বাস নিতে পারছিল না। আরমান চিৎকার করে বলল, আমরা কিছুই করিনি, আমাদের ছেড়ে দাও। মূর্তিটি আরো রাগান্বিত হয়ে বলল, আমি জমিদার কুঞ্জনাথ, এই বাড়ি আমার, কেউ এখানে বাঁচবে না। রহস্যের সমাধান। সাদিক হঠাৎ ডায়েরির শেষ পাতায় একটি বিশেষ মন্ত্র দেখতে পেল। সে দ্রুত সেই মন্ত্র পড়তে শুরু করল। সঙ্গে সঙ্গে বাতাস শান্ত হতে শুরু করল। ছায়ামূর্তিটি কষ্টে চিৎকার করতে লাগল, তারপর ধোঁয়ার মতো মিলিয়ে গেল। ফেরার পথ। 4 জন কোনো রকমে বাড়ি থেকে বেরিয়ে এল। তাদের মুখগুলো সাদা হয়ে গিয়েছিল। তারা সিদ্ধান্ত নিল, এই ঘটনা কোনোদিন কাউকে জানাবে না। কিন্তু পরের দিন সকালে গ্রামের লোকেরা সেই বাড়ির গেটের সামনে তাদের জুতো আর ডায়েরিটি পড়ে থাকতে দেখল। 4 বন্ধুকে আর কখনো কেউ খুঁজে পায়নি। শেষ।